মানব শরীরে প্রাণপ্রবাহ এবং রসের সঞ্চার করে গান, অর্থাৎ গান মানুষের প্রাণের খোরাক। গান কখনো প্রেমের কথা বলে, কখনো বা বিচ্ছেদের। মিলনের আনন্দেও গান আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তাই তো প্রচণ্ড কষ্টের মাঝেও একাকিত্বে আমাদের প্রাণে বাজে লালন হাসন রাধারমণের আকুল করা সুর। সাধকের প্রাণের আকুতি থেকে উচ্চারিত লোকগান, আর লোকগান নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতি রবিবারের আয়োজন বাঁশুরি। আপনাদের প্রিয় কিছু গান আর প্রিয় শিল্পী নিয়ে আজকের বাঁশুরি সঞ্চালনা করছি আমি সৈয়দা আঁখি হক। নারীর অন্তঃপুরে সুখ দুঃখ, হাসি কান্না, বেদনার চিত্র পাওয়া যায় লোকগানে। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া। জনপ্রিয় এই গানটির প্রিয় শিল্পী আলিয়া বেগম এ পর্যায়ে আমাদের গান শোনাবেন। আপনাকে স্বাগত বাঁশুরিতে। পরজনম যদি থেকে থাকে সে জন্মে কি হয়ে আসতে চান? সঙ্গীতের মাধ্যমে স্রষ্টার সৃষ্টির মন আছে, এই মনের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় শুধু সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে। আপনার নিজের অসংখ্য গান আছে, এর মধ্যে আজকে আপনি কার গান শোনাবেন? আমার লেখা বাঁশির উপরে, যেহেতু বাঁশুরি অনুষ্ঠান, সেই বাঁশি নিয়েই আমার একটি গান আমি শোনাব। প্রিয় শিল্পীর কণ্ঠে বাঁশির গান। জানে শুধু ফুল মধুর ফুল নাশিতে
যারা নতুন করে বাউল গান গাইছেন, আবার কিছু গান দেখা যায় বিকৃতও হচ্ছে, এই বিষয়ে আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বা আপনার কোনো বার্তা আছে কিনা? এখনকার বাউলদের ভিতরে একটা বাণিজ্য প্রথা খুব বেশি আকারে বিস্ফোরণ ছড়াচ্ছে। তারা এই সঙ্গীতটাকে তার আনন্দ আত্মার খোরাক, এটা নিজের জীবনটাকে একাকিত্ব থেকে মুক্ত রাখে। সঙ্গীতটাই আমার সঙ্গী। এটা সাধনার বিষয়। হ্যাঁ, একটা সাধনা এবং খুবই আপন। বর্তমানে যারা শিল্পী দেখি তারা মানে ব্যক্তিকে খুশি করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে আমার মাঝে যে মহাশক্তি, আমার প্রয়োজন, আমার সেই মহাশক্তি কোন কথায় কোন সুরে সত্যি সত্যি আমার প্রতি দয়া হয়, রহমত হয়, দয়ার নজরে তাকায়। আমার ভিতর থেকেই সবসময় সেই সংকল্পটাই থাকবে যে আমার পরমকে আমি কিভাবে আনন্দ দিতে পারবো। এবার কোন গান শুনবো? আরেকটি গান বাঁশিকে নিয়ে। দর্শক, বাঁশুরির পরিপূর্ণতা পেতে হলে বাঁশির গান তো থাকতেই হয়। চলুন শুনে আসি আরেকটি বাঁশির গান।
লোকজ আঙ্গিকের গান, বাঁশির সুর আর প্রিয় কিছু কণ্ঠ, এই নিয়েই লোকগানের অনুষ্ঠান বাঁশুরি। আমাদের এবারের শিল্পী আফতাব মিয়া। কোন গান শুনছি এখন? সুনামগঞ্জের একটি আঞ্চলিক গান পরিবেশন করব, আর কথাবার্তা সম্পূর্ণ আঞ্চলিক। টেকায় বাড়ায় এ দুনিয়ার মান সম্মান। আমরা শুনবো এখন তার গানটি। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান, মান সম্মান। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান। টেকা যার নাই রে হাতে, জ্ঞান তাকিতে হয় জ্ঞান। টেকা যার নাই রে হাতে, জ্ঞান তাকিতে হয় জ্ঞান। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান, মান সম্মান। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান। বানাইয়া পাক্কা বাড়ি, নাম লেখছে অমুক চৌধুরী। আগে ছিল বাঙ্গা বাড়ি, চাকরিতে বাঁচাইছে প্রাণ। বানাইয়া পাক্কা বাড়ি, নাম লেখছে অমুক চৌধুরী। আগে ছিল ভাঙ্গা বাড়ি, চাকরিতে বাঁচাইছে প্রাণ। কখন হইতে টেকার উপায়, লন্ডন কিবা আরব যাওয়ায়। কখন হইতে টেকার উপায়, লন্ডন কিবা আরব যাওয়ায়। জমিদারি করছে বাবায়, কোথায় কোথায় দে প্রমাণ। জমিদারি করছে বাবায়, টেকায় কোথায় দে প্রমাণ। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান, মান সম্মান। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান। যার আছে ঘরে, পিছে তার মানুষ ঘুরে। গাঁয়ে যদি বিচার পড়ে, আগে করে তার সন্ধান। দেখা যার আছে ঘরে, পিছে তার মানুষ ঘুরে। গাঁয়ে যদি বিচার পড়ে, আগে করে তার সন্ধান। বিচারের নাই অভিজ্ঞতা, বইয়া খালি জুলাই মাথা। বিচারের নাই অভিজ্ঞতা, বইয়া খালি জুলাই মাথা। সময় কাটায় জোতা, খাইয়া থাকি গারের পা। সময় কাটায় জোতা, খাইয়া থাকি গারের পা। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান, মান সম্মান। টেকায় বাড়ায় দুনিয়ার মান সম্মান। টেকায় বিন্দায় জামা জুড়া, টেকায় দৌড়ায় গাড়ি ঘোড়া। টেকা সারা মানুষ যারা, জিতা মরা এক সমান। টেকায় বিন্দায় জামা জুড়া, টেকায় বিন্দায় গাড়ি ঘোড়া। টেকা সারা মানুষ যারা, জিতা মরা এক সমান। বলে ফকির শামসুলে, পড়ছে মানুষ টেকার গুলে। বলে ফকির শামসুলে, পড়ছে মানুষ টেকার গুলে। আল্লাহ রসুল গেছে বলে, গায়ে হক বলে টেকার গান। আল্লাহ রসুল গেছে বলে, গায়ে হক বলে
দেখা যার নাই রে হাতে জ্ঞান থাকিতে ওই অজ্ঞান দেখায় বাড়ায় দুনিয়ার মান সম্মান মান সম্মান দেখায় বাড়ায় দুনিয়ার মান সম্মান মান সম্মান দেখায় বাড়ায় দুনিয়ার মান সম্মান। আজকের বাঁশুরির শেষ শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় আসগর আলিম। আপনি প্রায়ই তো আপনার বাবার গান করেন, হ্যাঁ, আজ কোন গান শুনবো? আজকে আমি আসলে নতুন গান করছি, একদম আমার নিজের মৌলিক গান। ওই গানটির ইসনাত চৌধুরী গীতিকার এবং সুর করেছেন জাহিদ মনসুর। আমরা শুনি তাহলে প্রথম গানটি। জি। দূরের ওই আকাশে পূর্ণিমা চাঁদের এত হাসি, দূরের ওই আকাশে পূর্ণিমা চাঁদের এত হাসি, সে যেন আমাকে ডাকে, সে যেন আমাকে ডাকে মধুরে পূর্ণিমা রাতে, বলতে চাই সে তোমায় ভালোবাসি, পূর্ণিমা চাঁদের এত হাসি, দূরের ওই আকাশে পূর্ণিমা চাঁদের এত হাসি। দূর আকাশে চাঁদার মেঘে লুকোচুরি খেলা, কে ভাসালো দূর আকাশে সাদা মেঘের ভেলা, সে যেন আমাকে ডাকে মধুরে পূর্ণিমা রাতে, বলতে চাই সে আরো কাছে আসি, পূর্ণিমা চাঁদের এত হাসি, দূরের ওই আকাশে পূর্ণিমা চাঁদের এত হাসি।
দর্শক, আমরা নতুন একটি গান শুনলাম প্রিয় শিল্পী আসগর আলিমের কণ্ঠে। আমরা আবারও এসেছি শিল্পীর কাছে। এবার দেখা যাক তিনি আমাদের কোন গান শোনান। এবার কোন গান শুনব? আমি এবার যে গানটি গাইছি এই গানটির গীতিকার হাসনাত চৌধুরী। উনি বিখ্যাত একজন কবি এবং ওনার বাবা একজন বিখ্যাত কবি ছিলেন আনিসুল হক চৌধুরী, এবং সুর করেছেন আরেকজন বিখ্যাত সুরকার বাংলাদেশের কুটি মনসুর, ওনার সুযোগ্য সন্তান জাহিদ মনসুর। বাহ, চমৎকার। তার মানে আজকে দুটি গানই আমরা আপনার কণ্ঠ থেকে প্রথম শুনছি। হ্যাঁ, শেষ গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি আমি সৈয়দা আঁখি হক। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন লোকগান শুনুন, লোকগানের সঙ্গে থাকুন। নদীর ঘাটে একলা যে সন্ধ্যা বেলায় এসে বাঁশরি বাজায়, কে বাঁশরি বাজায়, এসে বাঁশরি বাজায়। নদীর ঘাটে একলা যে সন্ধ্যা বেলায় এসে বাঁশরি বাজায়, কে বাঁশরি বাজায়, এসে বাঁশরি বাজায়। বাঁশির সুর লাগে আমার হৃদয় মাঝে, ব্যাকুল সুরে ওই বাঁশির সুর বাজে কেন সন্ধ্যা সাঝে। তার মনের কথা প্রাণের ব্যথা জানতে মনে চায়, মনের কথা প্রাণের কথা জানতে মনে চায়, এসে বাঁশরি বাজায়, এ বাঁশরি বাজায়, এসে বাঁশরি বাজায়। করা সেই বাঁশির সুর বাজে কেন ওই বাঁশরিতে, ঘরে থাকতে পারে নাই মন, ঝরে ধারা নীরবে আঁখিতে। তার মনের ভাষা জানতে মন পারবে কি রে হায়, মনের ভাষা জানতে মন পারবে কি রে হায়, এসে বাঁশরি বাজায়, কে বাঁশরি বাজায়, এসে বাঁশরি বাজায়। নদীর ঘাটে একলা যে সন্ধ্যা